হ্যালো বন্ধুরা, আজকের আমি সকালবেলা চটপট কীভাবে রান্না হয় একদম খুব তাড়াতাড়ি রান্না হবে। তো আমি মুসুর ডাল ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর পেঁয়াজ কেটে, রসুন কেটে, আর কাঁঠাল দানা কেটে, আর কটা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে এই কাঁঠাল দানার ডাল দেখাবো। তো অনেকেই কাঁঠাল দানার ডাল বেটে করে দেখেছেন হয়তো বা সিদ্ধ খেয়েছে, কিন্তু এই ডালটা আমি কাঁঠাল দানাটা আমি গোটা গোটা থাকবে আর মুখে ধরে খেতে বেশ সুবিধা হবে। তো বাড়লে তো কাঁঠাল দানা ধরেই যায় না, তো এই জন্যই আমি ঠিক করেছি এই মুসুর ডালকে পেঁয়াজ রসুন দিয়ে আর কাঁঠাল দানার ডালটা আমি দেখাবো। আর খেতেও খুব সুস্বাদু হয়, আমরা অনেকটা খেয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বেগুন করে ছোটো কেটে নিয়েছি আর নিম পাতা ভেজে নেব, আর ডাল করবো আজকে, আর আলু ভাতে। তো আলু ভাতেটা পরে আমি মেখে নেবো, ওটা তো দেখানো যাবে না, তো ওই জন্যই আমি ডালটা সিদ্ধ করছি। তো দেখুন তেল হলুদ সব দিয়ে দিলাম। এই ডালটা খুব টেস্টি হয় এরকমভাবে সিদ্ধ করলে। আর কাঁঠাল ডালার জন্য আমি কুকারে অল্প করে জল নিয়ে নিয়েছি। তো এই জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে কাঁঠাল দানাটা ভালো করে সিদ্ধ করে নেবো। আর সিদ্ধ না হলে খেতে খারাপ লাগে, তো কচকচ করে, তো তখন টেস্টটা বার হয় না। তো ওই জন্য ঠিক করেছি কাঁঠাল ডালটা একটু সিদ্ধ করে নেবো। আর ডালটা একটু ডাল মতন হয়ে যাবে, তো ডালটা কম জল দিয়ে সিদ্ধ করতে হবে। আর এই ডালটা একদম গলে গেলে বেশি ভালো লাগবে না। তো এবার চাপা দিয়ে ডালটা রেখে দেবো। আর এই কড়াতে অল্প করে তেল দিচ্ছি, আর প্রথমেই শুকনো লঙ্কা একটা ফোড়ন দেবো, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, আর রসুনটা দেবো। আগে রসুনটা একটু তুলে দিয়ে তারপর পেঁয়াজটা দেবো। তো দেখছেন রসুনটা এরকমভাবে কুচি করে নিলে খুব সুন্দর গন্ধ হয়, ভেতরছে মুখে পড়ে না। তো এই জন্যেই কুচি কুচি করে নিয়েছি। একটা বটির মধ্যে কুচি কুচি করেছি, বা অনেকে ছুরি দিয়েও করতে পারে, তো তাতে কোনো অসুবিধা হবে না। তো এইটা ভালো করে কিন্তু লাল করে ভেজে নিতে হয়। আর ভেজে নেওয়ার পরেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাও সুন্দর করে ভাজতে হবে। তো একটু যদি কম ভাজা হয়, তেলটা ডালের মধ্যে বেশি দিয়ে হয়তো ভাজতে হবে না। যদি কম ভাজা হয়ও তো কোনো অসুবিধা হবে না, ডালের মধ্যে গলে যাবে। তো আমি পেঁয়াজটা এরকম করে ভেজে নেব। আর মুসুর ডালেই তো আপনারা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল খেয়েছেন কি জানি না, এই কালো জিরে ফোড়ন দিয়ে। তো এই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে শুধু মুসুর ডালও ভালো লাগে। তো এরপরে আমি যে কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, হাতায় করে আমি এই দানাগুলো তুলে দিচ্ছি। দেখছেন একদম দানাগুলো কুচকুচে হয়ে গেছে। এই কাঁঠাল দানাটা অনেকেই খেতে ভালোবাসে, কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায়। তো আমি এইটা ডাল দিয়ে করছি, আপনারাও চেষ্টা করবেন এই ডাল দিয়ে, তো করলেই আপনারা বুঝতে পারবেন। তো বেশ ভালো লাগে এই কাঁঠাল দানার ডাল। তো এরমভাবেই পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে কষিয়ে নিলে যে কাঁঠাল দানার একটা বুতো বুতো গন্ধ থাকে, বা এর মধ্যেও আমি অল্প মিষ্টি দেবো। তো এই মিষ্টি দেওয়ার ফলে যে বুতো বুতো কষ ভাবটা কেটে যায়। আর কাঁঠাল দানার জলটাও যদি আপনারা দিয়ে দিতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন, যদি না খান তো ফেলে দেবেন। তাহলে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিলাম। তো এই ডালটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে। তো কেননা কাঁঠাল দানা দেওয়া আছে, শুধু তো ডাল না, এর মধ্যে লঙ্কাটা বেশ ভালো লাগবে। এই লঙ্কা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দেবো, যে যেমন পরিমাণে চিনি খায় তেমন করে দেবে। আর যদি না চিনি দিতে চান, তো আপনারা যদি না চিনি খান ডালের মধ্যে, তো নাও দিতে পারেন। তো আমি দিলাম যে কাঁঠাল দানা একটু প্রচুর ভাগ থাকে, তো সেই জন্যই আমি কাঁঠাল দানার মধ্যে একটু চিনি দিলাম। একটা রান্নাতে একটু চিনি দিতে লাগে। তো দেখুন আমার ডালটা কিরকম ভাঙা ভাঙা মতন হয়েছে, বেশি গলে যায়নি, অল্প জল দিয়ে সিদ্ধ করতে হয়। যখনই আপনারা ডাল সিদ্ধ ডাল খাবেন, এইভাবেই ডালটা নিয়ে যদি পেঁয়াজ কুচি দিয়ে মেখে খান, খুব সুন্দর লাগে। আর যার সঙ্গে কোনো জিনিস দিয়ে যদি মেলান রান্নার মধ্যে, সবজি দেন যাই দিন, এরকমই ফাটা ফাটা ডালটা খুব সুন্দর লাগে। আর বেশি সিদ্ধ হয়ে গেলে ডালটা গলে গেলে ফ্যানের মতন খেতে লাগে। তো এই জন্যে আমি কিছুর সঙ্গে যদি দিই, সবজি বা যে কোনো যার সঙ্গে মিলিয়ে দিই, তখনই ডালটা আমি বেশি গলাই না। আর বেশি জল দিয়ে ডাল সিদ্ধ করতে লাগে না। মুসুর ডাল আমি বাটিতেই বসিয়ে দিই, এমনি ডাল করলেও সবজি দিয়েও করলেও আমি বাটির মধ্যে বসিয়ে দিই। তো কড়াটা আমার ফাঁকা থাকে, তখন ডালটা সামলাতে দিতে সুবিধা হয়। তো দেখুন এইরকম ঘন ঘন ডাল হবে, মাথা মাথা। তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর কাঁঠাল দানা সিদ্ধ হয়ে গেছে। ডাল হতে বেশিক্ষণ টাইম লাগলো না, সকালে চটপট রান্না, ডালটাই আমার হয়ে গেল। তো এরপরে আমি নিম বেগুনটা করে নেব। আর আলু সিদ্ধ দই আছে, আপনাদের যদি ঝটপট করতে যেতে হয় এরকম পটপট রান্না করে নিতে পারেন। আগে থেকে রাত্রিবেলা আপনারা কাঁঠাল দানাটা কেটেও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। তো যেগুলো রান্না করে সকালবেলা দেরি হয়, সেগুলো রাত্রেবেলা কিছুটা এগিয়ে রাখলে ভালো হয়। তো আপনারা এবার দেখুন, আমি এবারে নিম বেগুন করবো। একটু ডালটা তো হয়ে গেল, বেশ বড় সড়ো ডাল, সকালবেলাও হয়ে যাবে, আবার দুপুরবেলা ভাতের সাথে খাবো।
সকালবেলা আমরা রুটির সাথেও এটা খেতে পারি, আবার দুপুরবেলা ভাতের সাথেও খাবো। তো এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, এই কড়াতেই আমরা বেশিরভাগ ভাজাভুজি করি। তো এইটাই আমি নিম বেগুন করবো। তো আগে পাতাটা আমি ভেজে নেব। এই সাদা তেলে নিম পাতা ভাজলে বা যে কোনো ভাজলে সাদা তেলে সুন্দর একটা গন্ধ হয়। আমরা কারি পাতা যদি ভেজে থাকি তো এইখানে সাদা তেল দিয়ে ভাজি। তো এই তেলটাই যা আমি বেশি দেবো নিম বেগুনের জন্য, কিন্তু এই তেলটাই যা পাতাটা ভাজার জন্য, আর বেগুনে বেশি দেবো না, কেননা পাতাটার যদি না একটু বেশি তেল দেন তাহলে ভাজা যাবে না। তো দেখছি সবুজ থাকতে কিন্তু পাতাটা তুলে নিতে হবে। তারপরে আমি বেগুনটা এই অল্প তেল যা পরিমাণ থাকবে তো ওই অল্প তেলেই আমি চাপা দিয়ে বেগুনটা ভেজে নেব। আর বেগুন ভাজার এটা খুব দরকারও নেই, সিদ্ধ হলেই হবে। তো একটু চাপা দিয়ে ভাজলেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি পাতাটা মিলিয়ে দেবো, তো দিলেই মানে ব্যাস হয়ে যাবে। তো দেখুন এবার তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে রান্নাটা। সকালবেলা এর মধ্যে আমার রুটি করতে হবে। ভাতও এদিকে বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, মানে কাঁটার নামে সিদ্ধ করে কুকারটা খালি করে ওর মধ্যে ভাতও করে নিয়েছি। আর এদিকে ডাল হয়ে গেল, এদিকে এই ভাজা হয়ে গেল, ওদিকে আলু মাখবো আমি, বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে বাবা খেতে দেবো। চটপট রান্না হয়ে যায়। তো আপনাদের আমি কোনো কাজে যদি ব্যস্ত থাকেন পটপট রান্না করে নিতে পারেন। তো এইরকমই বেগুনটা তো হয়তো বেশিক্ষণ টাইম লাগবে না। বেগুন তো আপনাদের সবজি ঘরেই অনেকে থাকে, তো না থাকলেও এনে নেবেন। যদি আগের দিনে ঠিক করে রাখবেন যে কী রান্না করবেন, সেইরকমভাবে আপনারা যদি ব্যবস্থা করে রাখেন তাহলে সকালবেলা খুবই তাড়াতাড়ি রান্না হবে। তো আমাদের সকালবেলায় 2-3টেই রান্না হয়, কেননা আমাদের সকালবেলা রুটি হয়, ভাত হয়। তো এই জন্য আগে থেকে ভেবে রাখতে হয় যে কী রান্না করবো। তো আমার এই আজকের এটা নিরামিষের মধ্যেই এরকম মানে অল্প স্বল্প রান্নার মধ্যেই বেশ ভালোই খাওয়া হবে আর সুন্দর রান্না এটা হয়। তো আপনারাও এরকম করে মানে ঝটাপট রান্না করার জন্য আগে থেকেই আপনারা ভাবনা চিন্তা করে নেবেন। আর আমার অনেক রান্না থাকে, আপনারা সেই রান্নার মধ্যে আপনারা বেশি রান্না নিয়ে করে রাখতে পারেন জোগাড় করে। তো এই করে আমি চাপা দিয়ে দেখুন বেগুনটা এরকম করে মানে হালকা করে মানে ভেজে নিতে হবে। তো তারপর প্রথমে নুন দেবো না, নুন দিলে জড়িয়ে যাবে। তো ওই জন্য যতটা সিম করে পারা যায় চাপা দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে আমি নুন দেবো। যে কোনো ভাজাতে নুন দিলে বেশ মানে জল বেরিয়ে যায়, তখন ভাজাটা যায় না। তো এরপরেই আমি নুন দেবো। দেখছেন যে একদম কড়াটা একদম হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। আর তেল কিন্তু আমি দিইনি, আমার রান্না দেখবেন একদম খুব কম তেল। তো এই কম তেলের রান্না আপনারা আমার রান্নাতে খুঁজে পাবেন। অনেকেই তো তেল দিয়েই রান্না করে, তো সেই রান্না তো স্বাদ হতেই পারে, কিন্তু আমার তেল একদম কম দিয়ে রান্না, ঘরোয়া রান্না। এই কারণ অসুবিধেই হবে না এই রান্না খেলে, আপনারা আমার রান্নাটা ফলো করবেন। আর আপনারা দেখবেন যে কত আমি কম তেলে রান্না করি। আর আপনারা চেষ্টা করবেন কম তেল খাওয়া, সবাই সুস্থ থাকার জন্য কিন্তু কম তেল খেতে হবে। তো দেখছেন আমি এই বেগুনটা সিদ্ধ হয়েই গেছে ভাজা। তো আমি পাতা দিয়ে দিলাম। আমার দেখতে হবে যে বেগুনটা আমার সিদ্ধ হয়েছে কিনা। এটা তো আমি তো ভাজা দিয়ে খাবো মানে তেতো দিয়ে, তো আমার বেশ ভাজার দরকার নেই, সিদ্ধ হয়ে যাবে, তেলটাও কম খাওয়া হবে। তো এরকমভাবেই আপনারা বেগুনটা ভাজবেন যাতে সিদ্ধ হয় আর তেল কম খাওয়া যায়। আর একটা তেতো খাওয়া হলো, এর মধ্যেই দেখছেন এরকম বেগুন সিদ্ধ ভাব থাকলেও খুব ছাঁকা তেল ভাজারও দরকার নেই। আর আপনাদের শরীর সুস্থ থাকার জন্য কিন্তু এইরকমই রান্না খেতে হবে। তো সবাই বলে, আর আপনারাও জানেন। তো আপনাদের যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে আপনারা প্লিজ একটা লাইক করবেন, আর আপনারা সবার সাথে শেয়ার করবেন আমার রান্না। আর আপনারা দেখবেন অবশ্যই করে কিন্তু আমার রান্না। তো আপনারা দেখার জন্য কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনার পাশে থাকলেই আমি মানে খুব খুশি হব। আর এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করবেন। আপনারা সুস্থ থাকুন। টাটা বন্ধু।